আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ধন্যবাদ আমার বন্ধু খুরশেদ, অ্যাডভোকেট খুরশেদকে। আসলে আমি বক্তব্যটা একটু জোর করে দিলাম, কারণ হলো আমি সাংবাদিকের পরিবারের সন্তান। এর জন্য এটা হচ্ছে দিস ইজ মাই অব্লিগেশন অফ রাইট। এর জন্য আমি এই বক্তব্যটা নেওয়ার জন্য আর কি করলাম। তো ধন্যবাদ আমাদের আজকের বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে 2025 আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাসন মেট্রো থানা বিএনপির মাটি ও মানুষের নেতা, সংগ্রামী নেতা, যিনি রাজপথের লড়াকু সৈনিক, যিনি রাজপথে সকল সময় বিএনপির প্রতিটি কর্মী, প্রতিটি মানুষের জন্য তিনি সব সময় যিনি রাতভর দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন, সে হচ্ছেন আমাদের বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি জনাব আলহাজ তানভীর সিরাজ ভাই উপস্থিত আছেন। এবং উপস্থিত আছেন আমাদের বাসন মেট্রো থানা বিএনপির 6টা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ ছাত্র দলের সভাপতি সহ অনেকে উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামে। আমি ব্যক্তিগতভাবে আমি একজন সাংবাদিকের ছেলে, আমার বাবা সাংবাদিক ছিলেন। আসলে সাংবাদিকতা করে এত পরিশ্রম, এত কষ্ট আমি দেখেছি। আমার বাবা সকালে যেত, সেই রাত্রে 3টা-4টার সময় আসতো। আমার বাবাকে আজও মনে পড়ে, আমার বাবা নেই। আমার বাবা গাজীপুর প্রেস ক্লাবের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। আমার পরিবার দেখেছি আসলে সাংবাদিক পরিবারে কতটা কষ্ট, কতটা পরিশ্রম তাদের করতে হয়। সেই অনুযায়ী কিন্তু তারা অনেক সম্মান পায়, বাট কিন্তু তারা আর্থিক সহযোগিতা পায় না। আমার মনে হয় আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আমিন, উনি গাজীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনি অত্যন্ত একজন সিনিয়র সাংবাদিক ছিলেন। যে সময় আমি আমার পরিবারের সাংবাদিকতা আমি দেখেছি গাজীপুর প্রেস ক্লাবে, যে সময় 57 জন সাংবাদিক ছিল, মাত্র অনলি 57 জন সাংবাদিক ছিল। আমরা যখন এরকম প্রোগ্রাম করতাম তখন আমি দেখতাম আমাদের 6 মাসের অনেক কিছুই আমরা এখান থেকে উপহার পেতাম। আমাদের পরিবার স্বাচ্ছন্দ্যভাবে বিভিন্নভাবে অনেক সহযোগিতা করা হতো। সেই পরিবার, আমি সাংবাদিকের পরিবারের একজন সন্তান হিসাবে আমি বলতে চাই, আমাদের সাংবাদিক যারা আছেন তারা অত্যন্ত কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন। তাদেরকে আমাদের দেখতে হবে। আমার বাসন মেট্রো থানার বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজ ভাইয়ের কাছে বিশেষ অনুরোধ, ভাই আপনার বিরুদ্ধে কে কি লেখে জানি না, কিন্তু বাসন মেট্রো থানার যে প্রেস ক্লাব তারা জানে যে কতটুকু সৎ, আপনার কতটুকু নিষ্ঠা, এটা কিন্তু গাজীপুর এই বাসন থানার প্রেস ক্লাব কিন্তু জানে। সব সময় বাসন মেট্রো থানার এই প্রেস ক্লাবের সকল সদস্য, সভাপতি সহ যারা আছে আপনার পাশে থাকবে এবং আমাদের পাশে থাকবে, আমাদের বিএনপির পাশে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।